আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে পুরা দিন 10টা থেকে প্রায় 2:30টা পর্যন্ত মসজিদে জুমার জন্য ছিলাম। কয়েক ঘন্টা পরে আমরা আবার মসজিদে জমা হতে পেরেছি। এই যে আমাদের একটা তরফ আর তামান্না, এই 5-7 ঘন্টা দুনিয়ার কাছ থেকে ফারেগ হয়ে রবের ঘর পর্যন্ত আসতে পারছি, এতে আমরা খুব বেশি বেজার, খুব কষ্ট পেয়েছি। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। বলেন তুই ঢাকা শহরে আমরা যারা আসছি, আমরাই না আরো মানুষ আছে না? নাই? আপনার আমার চেয়ে বহুত তাহাজ্জুদওয়ালা পরহেজগার আছে। তো সন্ধ্যার পরে দিনের হালাকায় বসতে পারা, দিনের এই কাজে বসতে পারা সকলের ভাগ্যে হয় নাই। এজন্য সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রথম দিন, তাও বাদ মাগরিব, প্রথম দিন তাও বাদ মাগরিব। আগে তাফসীর হইছে বুধবার, কি বলে মঙ্গলবারে, তাও বাদে সাত। আমরা শুক্রবার, তাও বাদ মাগরিব। আপনারা এসেছেন প্রথম দিন। আমরা যদি শুরু করি তাহলে আমরা কি পুরা মসজিদ তো ভরে গেছে, আমরা আরো উপরে যেতে পারবো। 2-3 জন কইলেন সব বরকতই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা পারবো, আমাদেরকে দিয়ে হবে। কিন্তু আমরা তো নিজেরাই বল না আমাকে দিয়ে কিছু হবে না। এই যে আমাকে দিয়ে কিছু হবে না, এই আমি ঝামেলা, আমাকে দিয়ে কিছু হবে না। মনে রাখবেন, চলার পথে আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বন্ধুর সঙ্গে পরামর্শ করছেন, আমি একটা এই কাজটা আমি করতেছি, ও তুমি তোমার দিয়ে তোমার বাপরে দেওয়া হয় নাই আর তোমারে দিইব, তুমি এই কাজ করতে পারবে। আপনি আরেকজনের সঙ্গে পরামর্শ করলেন, সে বলতেছে তুমি, তোমার তো জিন্দেগি শেষ হয়েছে। আপনি যার সঙ্গে পরামর্শ করতে যাবেন সে আপনাকে পিছনে টানবে। কিন্তু যখনই আপনি সাকসেস হয়ে যাবেন, কমপ্লিট লাইফে পূর্ণাঙ্গ সাকসেস, ওরাই বলবে কইছিলাম না ওই ছেলেরে দিয়ে হবে, ও তো পারছে, অথচ হে কই নেই কিছু। কথা বলেন না কেন? হে বলছে এর দিয়ে হবে না, এখন তো হেই কইছে। আমরা তো এই লাইনের লোক। এই জন্য আমি আবারও বলছি যুবকদেরকে, যারা স্কুল পড়ছো, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, পড়বার কোনো বিকল্প নেই, পড়তেই থাকো। কারণ মনে রাখবা, শিক্ষা, আমার কথাকে লিখে রাখবা স্মরণার্থ করে, শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও বহুদূর নিয়ে যেতে পারে। আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি যদি দিনের বেলা বাদশাহী করতে চাও, দিনের বেলা যদি বাদশাহী করতেই চাও, রাতের বেলা রবের কদমে গোলামিতে সেজদায় পড়ে যাও। রাতের বেলা রবের কদমে গোলামি করো, দিনের বেলা রব তোমাকে বাদশাহীর আসনে বসায়া দিবে। চলার পথে শুধু মনে করো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি বলো আমার জন্য রব যথেষ্ট। আমি বললাম গোলাম পুরা দুনিয়া বিরুদ্ধে চলে গেল, আমি তোমার জন্য যথেষ্ট। আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই রব এখন আছেন? আসতে কইলেন যে বয়স একটু হইছে, হইছে আগের মতোই বলেন না, রব আগের মতোই আছে। ভালোবাসাটা আগের চাইতে বাড়ছে, কারণ আপনাকে আমাকে রব এই শেষ নবীর উম্মত বানাতে আপনার আমাকে প্রত্যেকজন ব্যক্তিকে রব 3 বার করে ডাকছে। সুবহানাল্লাহ, এটা তাফসীরের কথা। আপনাকে 1 নাম্বার রব আমাদেরকে আলাদা করেছেন, পুরা সৃষ্টির থেকে আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত। আপনারা তো জানেন মাখলুকাত কতটা, 18,000 নাকি? 18,000 মাখলুকাত শুনেন নাই?
মখলুকাত 18,000 না, 3-18 কত? 54,000 ডাবল করলে যত হয় এত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জমিনে 18,000 মখলুকাত, জমিনের নিচে 18,000 মখলুকাত, জমিনের উপরে 18,000 মখলুকাত, উল্কাপিণ্ড দিয়া আসমান আর জমিনের মধ্যখানের খালি জায়গায় রেখে দিয়েছে আরো 18,000 মখলুকাত। সুবহানাল্লাহ পড়েন। এত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করছেন, আশরাফুল মখলুকাত বানাইছেন, আমাদেরকে কুকুর বানান নাই, বিড়াল বানান নাই। এর জন্য আমরা শুকরিয়া আদায় করব না? 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈসা নবী মুসা নবীর উম্মত না হওয়ার থেকে আলাদা করছেন, করেন নাই? যখন সব উম্মত গোলাম এক জায়গায় বাসো, এরে দাও ঈসা নবী, এরে মুসা নবী, যখন আমার নাম আসছে, আপনার নাম আসছে, আল্লাহ কইছেন আরে এটা আলাদা করে রাখ, এটা আমার শেষ নবীর উম্মত বানাইয়া দিতে। চিন্তা করছেন? বিশ্বাস হয় না? আল্লাহ তো আমাকে আদম নবী, ঈসা নবী, মুসা নবীর উম্মত বানান নাই, তো হইলাম না কেন? রব হিসেবে আলাদা করছে না, আরে এই আব্দুল্লাহ রে রাইখা দে, এটা বেগমগঞ্জে বাড়ি, এটারে মুহাম্মদের উম্মত বানাইতে চাই। কয়বার? 3 নম্বর আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বানাতে চাই, ওই সময় তোমার নাম ধরে, তোমার বাপ দাদার নাম ধরে, তোমার বংশের নাম ধরে আলাদা করেছি। ও বান্দা, তোরে 3 বার আলাদা করছি, তুই কেমনে নিবা খারাপের মতো দুনিয়া আমাকে ভুলে যা। এই জন্য আমরা রবকে ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন কথা, আমরা খুব লম্বা করব না, প্রথম দিন আমরা তাড়াতাড়ি শেষ করে দিব নাকি? না, এইসব পর্যন্ত হইলে তো সমানই হইল, তাড়াতাড়ি হইলো কেমন? জায়গায় তো থাকলো। আপনারা এইভাবে দাওয়াত দিয়ে পুরো ঢাকা শহরে দাওয়াত দিয়ে আবার জমা করতে পারবেন না এখানে? কারা কারা পারবেন? মাশাআল্লাহ, সবাই তো পারতেছি, তাহলে তো মানুষের জায়গা হইতো না। যাক, আজকে আমরা এক জায়গা থেকে শুরু করতেছি। আল্লাহ যদি বাঁচায়, আমাকে তৌফিক দেয়, আমার তাকদীরে রাখে, আপনাদের সাথে আবার দেখা হওয়ার সুযোগ করে দেয়, আল্লাহ যদি চান, সবকিছুর পরে চাইতে হবে কে? আমরা ধারাবাহিক তাফসীর করব। কি আমরা কি চাই যে পুরো 30 পারা কোরআনের তাফসীর শুনি? আমরা আফসোস, আমরা এক জায়গায় শুরু করেছিলাম 8 বছরে 3 পারা সূরা নিসা, 8 বছরে আমরা আসছি সূরা নিসা। তাহলে আল্লাহ চাইলে তো আমরা 1 বছরেও আমরা পুরো কোরআনের তাফসীর খতম করতে পারি। ওই যে মাঝে মাঝে বইলা আমরা চেষ্টা করব খুব সংক্ষেপ করে আমরা যেন একসাথে মিলেমিশে করতে পারি, আল্লাহ যদি কবুল করেন। আমিন। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 3 নম্বর পারায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, মুমিন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। ঈমান এবং নেক কাজ আলাদা। অনেক ঈমানদার কিন্তু নেক কাজ করে না, কথা বলেন না? ঈমানদার হে, ঈমান আনছিল একদিন, কিন্তু এরপরে আর খবর নাই। মদ খায়, সুদ খায়, জুয়া খেলে, ফেন্সি ডিল মারে, তাস মারে, সার দোকানে বসে বদনাম করে, কি বলছে কায়াত করে, কিন্তু কালিমা আমারে কি কোন, আমি কি কালিমা পড়িনি? তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নিশ্চয়, এবং যারা নেক কাজ করেছে। কি কাজ? নেক কাজ। আল্লাহ বলছেন এরপরে ওয়া আকামুস সালাত, এবং সালাত, আকামুস সালাত, সালাতকে সে বাস্তবায়ন করেছে। সালাত পড়েছে বলছি না, সালাতকে বাস্তবায়ন করেছে। মানে রাখবেন, সালাত পড়েছে, এখানে ইকামত আসার কথা নয়।
ইকামত শব্দের অর্থ পড়ানো। এই জায়গায় আমরা ভুল করি। আমরা মনে করছি নামাজ পড়ছি, মনে হয় সালাত হয়ে গেছে। নামাজ এটা একটা প্র্যাকটিসের নাম। আপনার অন্যভাবে নিয়ে না, কথা বুঝবেন। রব এখানে প্র্যাকটিস করাচ্ছেন মসজিদে আসো। আমি বলছি দাঁড়াও, দাঁড়াও, হাত বাঁধো, হাত বাঁধো, মাথা নিচু করো, নিচু করো, সাজদায় যাও, যাও, বসো, বসো। রব ট্রেনিং দেওয়াচ্ছে, যা বলছি করো। ওই ট্রেনিং দিয়া তোমাকে তৈরি করতেছি মসজিদের বাহিরে ইকামতে সালাতকে তুমি কায়েম করো। মসজিদের বাহিরে যাও, নামাজে যে রবের প্র্যাকটিস করছো, মসজিদের বাহিরেও সেই রবের প্র্যাকটিস করো এবং পাবলিকের কাছেও প্র্যাকটিসকে প্রতিষ্ঠা করো। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আমাকে আপনাকে সালাত মসজিদেও পড়তে হবে ওই রবের হুকুম মেনে, মসজিদের বাহিরেও ইবাদত করতে হবে ওই রবের হুকুম মেনে। মসজিদে আসলেন মানলাম, মসজিদের বাহিরে আর আল্লাহরে মানলাম না, হইল? বলেন না, হয় না। সংক্ষেপ করে যাই আজকে। এরপরে বলছেন আল্লাহ বলছেন তোমরা যাকাতকে কি করো? আদায় করো, যাকাতটা দেও। যাকাত কারে দিবেন? বলেন না, আবার বলেন, যাকাত দিবেন কারে? বলেন না, গরিবকে। গরিবকে, যার কাছে যাকাত পরিমাণ পয়সা সে গরিব। যার কাছে যাকাত পরিমাণ সম্পদ নাই সে গরিব। এখন দেখা যায় মসজিদের ইমাম সাহেব যাকাত দিছে, মসজিদের ইমামের বাড়ি 5 টাকা, ছেলে দুইটা ফ্রান্স থাকে, ইমামতি করে, হুজুর আপনারা যাকাত দিলাম। হুজুর উল্টা যাকাত দেওয়ার কথা, এখন পাবলিক হুজুররা যাকাত দেয়। হুজুর যাকাত দিছেন, হুজুর হারাম কাজ করছেন, যে যাকাত দিছে হেও হারাম কাজ করছে, উনারও যাকাত আদায় হয় নাই, যে দিছে তারও। এর অর্থ এটা না শুধু হুজুর, সকল জায়গায় যার কাছে নেশাব পরিমাণ মাল নাই সে ফকির, সে গরিব, তাকে দিবেন। আপনি মনে করছেন বেটা রিক্সা চালায়, বেটারে যাকাত দেওয়া দরকার। খবর নিয়ে দেখেন বেটার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে 20,000 টাকা ভাড়া দিয়ে থাকে। কথা বলেন না কেন? আপনি এর যাকাত ধরাইয়া দিলেন, হবে না। মনে রাখবেন যাকাত এমন এক হকের নাম, যার কাছে এই মুহূর্তে নেশাব পরিমাণ সম্পদ নাই এবং বিপদগ্রস্ত, সে চায় না, তাকে দিতে হয়। আল্লাহ বলছেন ওয়াতাউ যাকাত, যাকাত চাইয়া নেয় না, বরং যাকাত দিতে হয়। আজকালকে পাবলিক যাকাতের জন্য ধনীদের বাড়ির গেটে দাঁড়াইয়া থাকে, আর ধনীও যাকাত দেয়, 50, 100, 200, 300। এটা যাকাত দেওয়া নয়, এটার নাম দুষ্টামি আর শয়তানি করা। কথা বলেন না কেন? 100 টাকা 200 টাকা কিন্তু যাকাত নেই, এগুলো দুষ্টামি। যাকাত এভাবে দিতে হবে এমন লোক থাকে, তার এই সমস্যার যেন সমাধান হয়, সে যেন বিপদ মুক্ত হয়, সে যে কাজে আসছে তার কাজটা যেন হয়। আপনার যাকাত দিলেন 100, যাকাত দিলেন 200, এখন তো শুনছে যাকাতের কাপড় পাওয়া যায়, লেখা রাখছে দোকানে, আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, এর দোকানে ঠাডা পড়ো। বলেন ঠাডা পড়ো, যাকাতের কাপড় পাওয়া যায় মানে কি? ইসলামের কোন জায়গায় লেখা আছে যাকাতের কাপড় ওইটা দিবেন? তার দোকানে দামি দামি কাপড়, যাকাতের কাপড় যেখানে লেখা এটার অবস্থা ভালো না, এই কাপড়ের অবস্থা ভালো। আমি কি ভুল বলতেছি মনে হয়? এগুলা কেন বাবা? আমার কথা আপনারা খারাপ লাগতেছে? আমি তো শুরু করতেছি, শুনেন না, যাই সামনে দিয়ে। সুতরাং যাকাত দেওয়া এটা ফরজ। যাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরজ। তার ঘরে নামাজ ফরজ, নামাজ, আবার বলেন নামাজ, সবাই বলেন নামাজ ফরজ। আল্লাহ এসে নিবে না আপনি দিবেন? কথা বলেন না। আল্লাহ এসে বলবেন নামাজ দেওয়া, নামাজ দেওয়া, নামাজ দেওয়া, আপনার উপরে দায়িত্ব, তাকে দিতে হবে টাইম মতো। বলেন না? এমনকি আপনার ইচ্ছাবশত 2 ওয়াক্ত নামাজকে যদি আপনি একত্রিত করেন, আপনি জাহান্নামী।
তাইলে নামাজ রব এসে নিবেন না আমাকে দিতে হবে? কেন? এটা ফরজ, তার হক তার দিতে হবে। নামাজ কার হক? বলেন কার? তিনি এসে নিবেন না আমি দিব? দিব। কাকুতি মিনতি করবো, আল্লাহ ঠিক মতো পড়তেছি কিনা, ভুল হইছে, আল্লাহ ঠিক মতো সেজদা দিতে পারি নাই, সূরা কেরাত ঠিক নাই, রব মাফ করে দিও। কাকুতি মিনতি করতে হবে, এটা তার হক। যাকাত ও বান্দার হক, সে এসে নিবে কেন? তুমি তার বাড়িতে দিবা আর মাফ চাইয়া বলবা ঠিক মতো দিতে পারি নাই, হক যেভাবে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই, মাফ চাই। ঠিক কিনা বলেন? যাকাত দিবেন আর মাফ চাইবেন। আর হেরা মনে করে যাকাত আমার তো পয়সা, আমি দি মাফ চাই মুখে। যাকাত এটা আপনার নয়। এই আত্মশব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, যাকাত এটা এমন বান্দার হক, এটা আল্লাহ তাআলা যার কাছে দিবেন তার কাছে আমানত দিবেন। তার কাছে কি দিবেন? আল্লাহ বলতেছিল, বান্দা আমি তো গিয়া আমার ওই বান্দাটারে দেওয়ার কথা ছিল, আমি সরাসরি দিলাম না, তোমারে যা দিছি ওইটার সাথে তারটাও দিয়ে দিছি, তুমি হিসাব কইরা তোমারটা রাইখা তারটা তারে দিয়ে দাও। কথা বলেন না কেন? তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়া তারটা তারে পৌঁছাইয়া দিও। আর এলাকার মানুষ যাকাতের নাম করে শয়তানি করে, পাবলিকের লাইন দৌড়াইয়া দেয়, 10 টাকা 120 টাকা 100 টাকা 200 টাকা করে যাকাত দেয়। এটার নাম যাকাত দেওয়া নয়, দুষ্টামি। কিয়ামত পর্যন্ত এভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে। আমার কথা কি বুঝলেন আপনারা? যে যাকাত কি এসে নিবে না পৌঁছাই দিব? দিয়া মাফ চাইব, ঠিক মতো দিতে পারলাম না, তোমার হকটা আমার কাছে ছিল ভাই, আমানত রাখা। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লা, যে আমানত ঠিকমতো রক্ষা করতে পারলো না তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদ লা, যে রবের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমারে দেও, আমি কিন্তু তোমার বান্দারে দিব, এই ওয়াদা রাখে নাই, সে তার তো কোনো ধর্মই নাই। আমার কথা বুঝেন আপনারা? কষ্ট হইতেছে মনে হয়, বেশি কঠিন করে বলে ফেলতেছি। আপনাদের সাথে আমার দুশ্মনী আছে? কারোর সাথে লেনদেন আছে? জায়গা জমিনে কোনো ভেজাল আছে? না আপনাদের এলাকায় আত্মীয়তা আছে আমার? কিচ্ছুই তো নাই, তাই আপনাদের সাথে রাগ করবো কেন? রব যেখানে রাগ করে বলতেছেন, সেখানে আমি আপনাদের সাথে নরম মিজাজে কথা বলে লাভ আছে? আল্লাহকে দেখো, এমন কিছু দুলাভাইয়ের মতো কথা, আমি রাগ করে বলতেছি ঠিক করে না, এমন করছে সবসময় মনে হয় আল্লাহর নাম রহমান আর রহিম। না, আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন গফফার, আল্লাহর নাম যেমন সত্তার, সেম একটা আল্লাহর নাম জব্বার। আল্লাহর আরেক নাম কাহ্হার, খুব শক্তিশালী, খুব কঠিন। এই জন্য আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। যাকাত আমরা বলি না যে আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি, আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি। আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল, আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার এটা আরেকজনের, তাকে দিতে হবে। আমরা দিব তো পাবো ইনশাল্লাহ। কুরবানির সময় তো আমি নিজেই এটা সাক্ষী, 10টা 12টা কুরবানি করে পয়সাওয়ালা গেট লাগাইয়া দেয়, গেটের চিপা দিয়া 1 টুকরা 2 টুকরা, তোমার কপালে কি ঠাডা পড়ে নাই এগুলো? আমি 1 টুকরা 2 টুকরা মারো, সারা বছর তুমি তো প্রতিদিন করো, একটু জবাই করে খাইতে পারো, ওরে 1 টুকরা দাও কেমনে? কথা বলেন না কেন? 1 টুকরা দে। আর আমাদের সমাজে কিছু নেতা আছে, লিডার আছে, মৌসুমী লিডার, তারা রাজনীতির নাম করে, তারা ওই কুরবানির গোশত দেয়, যাকাতের কাপড় দেয়, বড় করে নিজের নাম দিয়ে অমুকের পক্ষ থেকে, এই তোমার পক্ষে কি আল্লাহর পক্ষ থেকে পাওনাগুলো দিতেছ, ঠিক কিনা বলেন? তোমার পক্ষে কি? কিসের তোমার পক্ষ? টাকা তুমি পাইলা কো? আমার পক্ষ থেকে উপহার, তার উপহার দিতেছে। আল্লাহ বলতেছে যাকাত ফরজ, এটা দিবি, হ্যাঁ তার উপহার দিতেছে। কি জবাব দিবেন বাবা কিয়ামতের দিনে? আল্লাহ বলে যাকাত ফরজ করছি আমি, দিব, হ্যাঁ পাবলিকের হক, এত উপহার দিতেছে। আমার কথা কি বুঝলেন? আচ্ছা, আমরা সংক্ষেপ লম্বা করব না।
বলছেন গোলাম রে, দুনিয়ার জমিনে যারা মুমিন হয়েছে, দুনিয়ার জমিনে যারা নেক আমল করেছে, দুনিয়ার জমিনে যারা সালাত কায়েম করেছে, দুনিয়ার জমিনে যারা যাকাত পূর্ণাঙ্গ বিধান পালন করে আদায় করেছে, দিয়েছে, আল্লাহ বললেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, শোনো রে, পূর্ণাঙ্গ কমপ্লিট করে যারা নিয়ম মেনে সবকিছু আদায় করবে, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য অনেক 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 পুরস্কার রয়েছে। লাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর দরবারে অনেক অনেক পুরস্কার রয়েছে। পুরস্কার তো দিবেন কোন দিন? আখিরাতে। আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। আর তাদের কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা ভয় ভীতি প্রদর্শন তো তাদেরকে কেউ ভয় ভীতি দেখাতে পারবে না, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা ঠিকমতো সব কিছু কমপ্লিট করলো, ইন্তেকাল করবার পরে পরে কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত সব কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা কথাগুলো ভালো করে বুঝো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যারা মুমিন, যারা ঈমান এনেছো একমাত্র ভয় করতে হবে কাকে? আবার বলেন কাকে? আমরা যখন সিগারেট খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই, তখন ভয় করি কারে? আল্লাহ। গাঞ্জা খাইতে আল্লাহরে ভয় করে কেমন? কথাগুলো বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহকে ভয় করো, আর রিবা থেকে নিজেকে বাঁচাও, সুদ হওয়া থেকে নিজেকে বাঁচাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যারা মুমিন দাবি করবে তারা কোনোদিন সুদের কারবার করতে পারে না, সুদের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে না। এখন তো বাংলাদেশে সুদের নামটাও পাল্টাইয়া দিছে। কি নাম দিছে? ইন্টারেস্ট। এখন বহুত কঠিন নাম, আরো সহজ আছে। কিতা আর কোন? হ্যাঁ, প্রফিট। আরো সহজ কোন? প্রফিটি। এটা কোথায়? মুনাফা। মুনাফা, এটা লাভ, ব্যবসা হয়েছে। কত বড় শয়তান! নাম পাল্টাইতে পাল্টাইতে কত জায়গায় নিয়েছে এটা হালাল করার জন্য। আল্লাহ বলছেন তুই যত নামই দে, এটা হারাম। বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও এটা হারাম। বলেন এটা কি? আবার বলেন না। কি সুন্দর নাম পাল্টায় মাঝে। এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলতে আছে। নাম যাই হোক, জিনিস একটাই তো নাকি? এখন এক বেচারা দামি একটা পারফিউমের বোতল, দামি, খুব দামি, এক বোতল পারফিউম 1 লাখ টাকা। কি লাখ? ভিতরে পারফিউম বাইর করে ঢুকাই দিয়েছে পচকা। কি ঢুকাইছে? উপরে লেবেল লাগাই দিয়েছে এটা দামি পারফিউম। লেবেল ঠিক, ভিতর ঠিক আছে? ভিতর ঠিক আছে? তো নাম দিছে মুনাফা, নাম দিছে ইন্টারেস্ট, নাম দিছে কি? প্রফিট। ভিতরে জিনিসটা কি? প্রফিট হয়েছে। ব্যবসা কার সাথে ব্যবসা করছে? প্রফিট যে দিল, ব্যবসা করছে কার সাথে? আমার কথা বুঝতেছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দার পরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো,
ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে বান্দা, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, করেছো কোনটা নেক আমল কোনটা খারাপ আমল আল্লাহ বলতে জানতে চাই না। ও বান্দা, জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়াহুম লা ইউজলামুন, বান্দারে তোমার প্রতি চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর বার আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তার হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজও যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে। হিসাব নেবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি, কল্যাণকে কথাগুলো মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে কথাগুলো চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন, বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে, আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাবার অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দেন 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে, কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে। সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী, একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমার একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে, কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা এখানে, কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেনি? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেনি? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছে আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে, আমি কিন্তু তোমার বিয়া করি নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝলেন? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি ভাগতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করেন? লঙ্গি ঠইয়া দৌড় দিবে, ঠিক না? কারণ ফেরারির আসামি। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন
বোর কি অবস্থা হইতে পারে? স্ত্রীও সেম, স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলছেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দা গাছের গোড়ায় বসে বসে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ, এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের এই বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব? আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতে যে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলা দোকান খুলে আইলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমারে চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজনও আমার চিনে না। আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই। ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না। বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ, একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে? আমার একটু কত, তোর বউ দিছে না, ছেলে মেয়ে কয় না, মা বাবা কয় না, আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে কি তোরা সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে আল্লাহ, কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি, কারো বালাই উপকারে আসে নাই। আজ তোর একটা বালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ ওই গোলাম আমার একটা নেক আমল দিছে, আল্লাহ গরম হয়ে গেছে। আজকের দিনে এত বড় দানশীল কে দাতাকে, আমার চাইতে বড় দাতার নাই। কে রে দানশীল? আজকে একটা নেক আমল দিয়ে ওরে সহযোগিতা করলো, রে আমার কাছে নিয়ে আস। ওরে যখন আনা হচ্ছে, ও বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার উপরে আর আযাব দিয়েন না। এমনি ছিল একটা, ওটাও নাই, এখন আর বান্দি আমার লাভ কি? আল্লাহ বলবেন গোলাম রে, নেক আমল তো একটা আসিল, এটাও দিয়া দিলে, এখন তো কিচ্ছু নাই, এখন কেমনে জান্নাত যাবে বল না, আমাকে একটু বল। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে আল্লাহ, এক নেক আমল, ওটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিন শেষে আপনার কাছে আপনার দয়ার ভিখারি যেহেতু আমাকে হওয়াই লাগবে,
আমি চিন্তা করছি এক নেক আমল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নামেও যাই, আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই। আল্লাহ বলেন, বান্দারে আজকের সময় এসে তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, তোমার আমলনামায় যতগুলা গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব লাগাইয়া দিলাম। যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। তার নামই তো রব। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলের হিসাব নিবেন কে? জোরে বলেন না কে? আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আপনি আমাকে হিসাব দিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়ে হিসাব দিতে হবে, মিজানে পুলসেরাতে হিসাব দিতে হবে। বাঁচবার কোন পথ আর পদ্ধতি আপনার আমার নাই। কথায় কথা চলে এসেছে, মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, দুনিয়ায় সন্তান বানাইয়া যান, দুনিয়ায় নেক সন্তান বানাইয়া যান। এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, দুনিয়া কি সন্তান বানাইবেন? আবার বলেন না, নেক সন্তান মানে কি? হ্যাঁ, নেক সন্তান মানে যে আল্লাহরে চিনে, কেউরে চিনুক আর না চিনুক, চিনে কারে? ওই সন্তান নেক। দেখবেন নেক, আপনি বলছেন আমার সন্তান নেক সন্তান, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা হুজুর, মাঝে মাঝে তসবিও পড়ে, লম্বা জুব্বা লাগায়, মসজিদে সবার আগের কাতারে বসে থাকে, তো মাঝে মাঝে গেঞ্জা খায়, গেঞ্জা খায় মাঝে, বুঝেন নেই? মাঝে মাঝে আমার পকেটও চুরি করে, তুলে নেক সন্তান না। রবের ভয় তার ভিতরে ঢুকে, সে যাই করুক রবের ভয় ঢুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না, আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহির কোনো ঘটনা, যে তিনি গুরুস্থানীকে দোয়া করছিলেন? বলছি, 1 মিনিটে বলে দিই, কষ্ট হবে না তো? হাসান আল বসরি রহমাতুল্লাহি আলাইহি খুব ছোট মাপের ওলি ছিলেন না বড়? কথা বলেন না কেন? ছোট না বড়? বড় ওলি ছিলেন। একদিনে গুরুস্থানের কাছে গেছে, গিয়া বুঝতে পারলেন, মুরাকাবা করলেন যে এখানে খুব বেশি আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি দোয়া দরুদ পড়লেন, ইস্তেগফার করলেন, এখানে সওয়াব বকশাইয়া দিলেন। মুরাকাবায় গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি তো কবরের অবস্থা কি। তাকাইয়া দেখেন, খুব মনোযোগ দিয়ে পুরা কবরবাসী লাইন ধরে সওয়াব নিতেছে। কি নিতেছে? এক মুরব্বী ওই কর্নারে বসে আছে, আয়না। তিনি ডাইকা বললেন, বাবা আপনার কি সওয়াব লাগবে না? কই না, লাগতো না, আমার আছে। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি চিন্তা করলেন, ঘটনা কি রে, এই বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বকশাইয়া, ও বলে তার লাগবে না। বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন মুরব্বীর এমন আযাব হইতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে না, সে চিৎকার করতেছে। জেগেলেন, বাবা আপনার এই অবস্থা কেন? আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে। আমার পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, ওর চরিত্র নষ্ট, দুশ্চরিত্রা। ওই মেয়েটা জেনা করে বেড়ায়, সমাজে খারাপ কাজ করে। আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই, এই জন্যে মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে, ওগুলা আমার উপরে বর্তায়, আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায়। লোকটা ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন, তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোনো ইসালে সওয়াব করে, দোয়া সে যেন সওয়াব গুলা বকশাইয়া দেয়, বড় বিপদে আছি, তারা একটু বলে দিবেন, কিন্তু তার চরিত্র খারাপ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যে মুরব্বী সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন? আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি,
হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে, ও সারাদিন দোকানদারি করে, সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে, আর তিলাওয়াত করে বলে আল্লাহ যা তিলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সওয়াবগুলা পৌঁছে যায়, আমি সন্তানদের নেক বানাইতে পারছি, এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি। আল্লাহর ওলি কত সংক্ষেপ করবার জন্য বলতেছি। পরের দিন খবর নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড়, দোকানে বড় ভিড়, কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যায়। ডাক দিয়া বললেন, বাবা তুমি যে তিলাওয়াত করো এই সওয়াব বাবার কবরে পৌঁছাইয়া দাও, তোমার বাবা বড় ভালো আছেন, আরো বেশি করে পড়ো। আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আযাব হচ্ছে, ওই মুরব্বীর বাড়ির দিকে। গ্রামে গিয়া খবর নিলেন, ওই বাড়ি তার বাড়ির পাশে একটা পুকুর। ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন, তুমি কি তারে চিনো নাকি? সে বলছে, চিনি তো, উনি আমার বাবা ছিলেন। আল্লাহর ওলি হাসান আল বসরি বলছেন, আমি দেখছি তার কবরে বড় আযাব হয়। তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সওয়াব করো, দোয়া বকশাও। মেয়ে ছিল দুশ্চরিত্রা, চরিত্রহীন, ঠাট্টা মস্করা করে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না, যাও যাও আমার এখান থেকে যাও, আমি কিছুই করতে পারবো না। এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে। চিন্তা করেন কত খারাপ। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে, ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে। হাসান আল বসরি চলে গেলেন, খুব আফসোস করে কাঁদলেন। কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন। যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য, যে লোকটা এতদিন পর্যন্ত সওয়াব নিত না, কর্নারে দাঁড়াইয়া থাকতো, বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছায়, ওই মুরব্বিরে দেখা যায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে। তিনি ডাক দিয়া বলছেন, বাবা আপনারা বলছেন আপনার সওয়াব লাগবে না, আপনার ছেলে তিলাওয়াত করে পৌঁছায়, আমিও দেখে আসলাম, আজ কেন আপনি লাইনে দাঁড়ায় আছেন? মুরব্বী বলতেছে, বাবারে আমার ছেলেটা গত 2 দিন আগে মারা গিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সওয়াব পৌঁছায় না, এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম। ও ভাই, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে আলিম বানান, হাফেজ বানান, কোরআন তিলাওয়াতকারী বানান, কবরে গেলেও শান্তি পাইবে। আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন, আলিমদের সাথে সম্পর্ক রাখেন, ওই মাদ্রাসাওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন। আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান, একটা বাচ্চাকে হাফেজ বানান, ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে, আপনার কবরে অটোমেটিক কিছু সওয়াব পৌঁছে যাবে। পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর ওলি আবার তাকালেন বাম দিকে, তাকাইয়া দেখেন যে লোকটা এতদিন, যে মুরব্বী লোকটা আযাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল, আজকে দেখা যায় লাল গালিচায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে, চরিত্রহীন, আপনি জান্নাতে গেলেন কেমনে, কেমনে নিয়ামত পাইলেন, এত এত কিছু পাইলেন কেমনে? মেয়েটার কাছে আমি গেছিলাম, বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু কর, ওই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে। মুরব্বী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি শোনো, তুমি কি বলতেছো? আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে, আল্লাহ তাআলা এর রাসূলে আমারে মাফ দিয়েছে। হাসান বসরি বলেন, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই, ভালো কাজ করে নাই। মুরাকাবায় গিয়ে দেখে
ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে। জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে। ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাই আছে, আর আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব? হাসান আল বসরি দেখেন, ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে। ব্যাঙ তার জিহ্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পান করলাম, তার যদি কোনো মানুষ কবরে থাকে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মেয়েটার ওই এক ফোঁটা পানি অনিচ্ছাবশত মারছে, একটা পশু তা পান করে দোয়া করছে, আল্লাহ তার উসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রব তো মাফ করতে চায়, রব তো মাফির কতগুলো পদ্ধতি খুঁজে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি? বলে না পারি? আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায়, কোথায় কথা চলে আসতেছে, ও আমিলুস সালিহাত। এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, বড় মানুষ, কি মানুষ, নেতা, বড় আলেম, পয়সাওয়ালা, সবের জানাজা হয়, যায় না? কথা বলেন নাকি? কেন যান? কেন যান? নেতা মরছে, পয়সাওয়ালা মারা গেছে, বড় হুজুর মারা গেছে, যাই জানা। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামসুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে, আপনি জানাজায় যেতে পারেন, ফরজ না ওয়াজিব। কিন্তু আপনি জানাজায় গেলে আপনার লাভ কি? বলেন, আপনার লাভ কি? আপনারা জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? কিছু কয় না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলেননি? ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা, এগুলো পড়েননি? আল্লাহ এক বেচারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেঁচাই আপনার দরবারে হাজির করছি। আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি নামাজ পড়ে, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর ছোট বড় গুনাহে মাফ করো, এর উপরে খুশি হও, এর আযাব দূর করো। এগুলাই দোয়ার অর্থ, এগুলো আমরা বলি। আমাদের লাভ হয়েছে না যে মরছে তার লাভ, কথা বলেন নাকি? লাভ হয়েছে তো যে মরছে তার, আমার লাভ কি? আমি তো একজনের জন্য দোয়া করছি, এই তো কথা কি বুঝলেন? অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চার জানাজায় না। আমরা বাচ্চার জানাজায় যাই না, 2-3 জন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয়। অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানাজায় যাবেন। বাচ্চার জানাজায় গিয়ে কি পড়ে বলেন? আল্লাহুম্মা জাআলহু লানা মাহালান, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ বা শাফিআতান ওয়া মুশাফফাআ। বাচ্চার জানাজায় গিয়ে পড়ে, আল্লাহ এক মাসুম বেগুনা ফেরেশতা নিয়ে তোমার দরবারে হাজির হইছে, এর উসিলায় তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বললেন না? ওই বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো। শাফিআন ওয়া মুশাফফাআ, আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য শাফাআতকারী বানাইও, তার সুপারিশে তুমি কবুল কইরা আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জানাজা গেলে লাভ কার? কথা বলেন। ওখানে যায় নাকি? জানে না যে আসলে কোন জায়গায় যাইতে হবে। দোয়া ঠিকই পড়ে, কিন্তু জানে না এটার অর্থ কি। জানলে তো পাগল হইতো। শাফিআন ওয়া মুশাফফাআ, আল্লাহ তার শাফাআতকারী বানাও, তার শাফাআতকে কবুল করো। তাহলে আমাদের উচিত কার জানাজায় যাওয়া? যাবো তো ইনশাআল্লাহ। দোয়া নিবেন, ওটাই সব থেকে বড় বারাকাতের জায়গা। আল্লাহ কবুল করো। আরেকটু আরেকটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না।
কয়দিন? হ্যাঁ, নামাজ ছাড়বো না, সময় মতো পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে ওযু করব, আস্তে আস্তে নামাজে খুশু খুশু আদায় করব, আস্তে আস্তে সাজদায় গিয়ে রবের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নামাজে আসো, আর কিছু লাগবে না, তুমি আসো, তুমি শুধু আসো। আমি রব কথা দিলাম, তোমার জিন্দেগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম। আমরা পারবো না ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না, আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না, আজ না হয় কাল চলে আসতে হবে। বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রাইখা আইসো না, ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো, সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো। বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে, কবরে আসার আগে আগে ভালো করে কবরের সামান নিয়ে কবর পর্যন্ত আইসো। ওখানে তোমার কারো পরিচয় চলবে না, ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আমলনামা যদি আমার ডান হাতে না আসে, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই। যদি কিয়ামতের দিন আপনার আমার আমলনামা আপনার আমার ডাইন হাতে না আসে, কিয়ামতের দিনে আমলনামা যদি ডান হাতে চলে আসে, তার যে আনন্দ, ঘুরে বেড়াবে, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে। আর যার বাম হাতে আমলনামা চলে আসবে, তার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্য কিয়ামতের দিনে মুসিবতের সময় কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কাঁদতে হবে। আপনি আমি এখনো জীবিত আছি, আপনি আমি আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরানের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি। কথা বলে না? শাহজালালের চাইতে, শাহপরানের চাইতে, মুঈনুদ্দিন চিশতির চাইতে, আব্দুল কাদের জিলানীর চাইতে তুমি আমি এখন দামি। কারণ আব্দুল কাদের জিলানী চাইলে এই মুহূর্তে তিলাওয়াত করতে পারবেন না, চাইলে ইস্তেগফার করে দোয়া করতে পারবেন না। তুমি আমি এখনো জীবিত, চাইলে এখনো তওবা ইস্তেগফার করতে পারি। এই জন্য বাবা, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন গিয়ে হাজার 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 নেক আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। এই জন্য একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম, আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না। এই কথা বলে আমরা আলোচনা শেষ করব, বলতে বলতে লম্বা করে দিয়েছি। এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বলছেন, আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই। আল্লাহ বলছেন, জিবরাইল বলো না। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমি চাই পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। কি করতে হবে? আল্লাহ বলেন, জিবরাইল কি করতে চাও? তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে রেখে দাও, আমাকে খুশি করতে পারবে না। আয় আল্লাহ, আমি তো খুশি করতে চাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বললেন, জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না, জান্নাত দিলে খুশি হব না, কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই, জিবরাইল খুশি হয়ে যায়। শুনে জিবরিল আমিন মুস্কি হাসলেন, আল্লাহ তাহলে আর কোনোদিন আপনি আমার উপর অসন্তুষ্ট হতেই পারবেন না, কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে, এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন।
কেউ বলছেন জিবরাইল সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলছেন 70,000 বছর জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করলেন। মাথা উঠায় না, বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না। এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ এত লম্বা সিজদা করছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত লম্বা সিজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না। তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, তুমি খুশি হইলে কিনা। আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম, সিজদা দিলাম, খুশি হইলেন কিনা জানতে চাই। আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো, ওখানে কি? আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 70,000 বছর সিজদা করলাম, তুমি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম। আর তুমি কিনা আমার কালিমা দেখাইয়া দিলা। এই কালিমা দিয়ে আমি কি করব? এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহ বলেন শোনো জিবরাইল, শোনো এবার শোনো। তুমি যদি জবাব জানতে চাও এবার শোনো জিবরাইল, এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম, তুমি 70,000 বছর সিজদায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা। জিবরাইল, জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? সবাই বলেন না। ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত। কত হইল? কত হইল? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতেরা আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। 5 ওয়াক্তে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল শুনে রাখো, 70,000 বছর সিজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও? আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা যেই সম্মানের মালিক হবে, তুমি 70,000 বছর সিজদা করে যেই মর্যাদা পাও নাই, আল্লাহর গোলাম একবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করেন একটা সিজদার কত দাম। এই জন্যে নেক আমল করব, সিজদা দেব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। নাজির ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এক ভাই বিদেশ যাবেন, কাগজপত্র জমা দিয়েছেন, সহি সালামতে যেতে পারেন, দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, নাকি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? না মনে হলে দোয়া করেন, মনে তো হওয়ার কথা না, মাঝে মাঝে হইতে পারে, মনে করবেন তো ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে মন খুলে আপনাদের জন্য দোয়া করব। আর আজকের কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অমনিব, জীবনে যত অপরাধ করেছি, গুনার কাজ করেছি আল্লাহ, আজ তোমার কাছে লজ্জিত হয়ে তওবা করলাম। দয়া গুণে মায়া গুণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে কিয়ামতের দিনে আমাদেরকে বেইজ্জত আর জাহান্নামী বলে ডাক দিও না। অপরাধ যতই করি আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মুনিব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবার জিন্দেগির অপরাধ ক্ষমা করে দাও। পরিবারে শান্তি ফিরাইয়া দাও। স্বামী স্ত্রীতে মহব্বত বাড়াইয়া দাও। সন্তানদেরকে আলিম হাফিজ বানাও। আমাদের হায়াতে বারাকা দিয়ে দাও। সুস্থতার নিয়ামত দিয়ে দাও। কল্যাণের জিন্দেগি দিয়ে দাও। রাসূলকে আমাদের উপরে সন্তুষ্ট করে দিও আল্লাহ। যত মানুষ দোয়া চাইছেন, যারা দোয়া চাইতে পারলেন না আল্লাহ, সবাইকে তোমার হাওয়ালা করে দিলাম, আমাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি করে দিও। গুনার কারণে আমাদেরকে কবরের ভিতরে আযাব আর গজব দিও না। আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। এই তাফসীরটাকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত জারি রাখো। পুরা ঢাকাবাসীর জন্য এই তাফসীরটাকে হিদায়াতের জরিয়া বানাইয়া দাও ইয়া আল্লাহ। বিশেষ করে এই এলাকাবাসীরে তুমি কবুল করো। এলাকার যত মানুষ মসজিদে খিদমত করে কবরে চলে গেলেন, কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আজও যারা খিদমত করেন আল্লাহ, হায়াত বাড়াইয়া দিও, সুস্থতা দান করো। এত মানুষগুলা মাগরিবের পরে জমা হইছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। আয় আল্লাহ, সবাইকে তোমার হাওয়ালা করে দিলাম। এই মুহূর্তে আমাদের সবার নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু